This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি এবং আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে শুভজিৎ। আর শুরুতেই যেদিকে নজর রাখবো, রবীন্দ্রনাথ বাঙালির কাছে আবেগের নাম, সুখ দুঃখের আশ্রয়। শেষমেশ সেই রবীন্দ্রনাথের নাম কিনা জুড়ে গেল একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যুতে। যে বাড়ি থেকে তিনজনের দেহ উদ্ধার হয় তার দেওয়ালে লেখা তিনজনের মৃত্যুতে দায়ী রবীন্দ্রনাথ। রবি রহস্য জোড়ালো ধনেখালিতে। বাড়ি কেনা নিয়ে ত্রিফলা ফাঁসে কি গলায় ফাঁস দিলেন ভাড়াটিয়া, আর সেখানেই কি জড়িয়ে গেল রবীন্দ্রনাথের নাম। দেওয়াল জুড়ে লেখা আমাদের তিনজনের মৃত্যুর জন্য দায়ী রবীন্দ্রনাথ। মা, বাবা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর দেওয়ালে এমন 6 শব্দ দেখে চমকে যান তদন্তকারীরা। ঘরের বাকি দেওয়ালে আরো 3টি নাম পান তারা। হুগলির ধনেখালি সমাজপুর দুলেপাড়ায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু এবং তার সঙ্গে জুড়ে গেল রবীন্দ্রনাথের নাম। মৃত্যু হয় উত্তম চাই, তার স্ত্রী রূপা চাই ও ছোট্ট মেয়ে অঙ্কিতা চাইয়ের। কেন গেছে তাও জানি না, শুনেছিলাম যে ও বাড়ি বিক্রি করে দেবে, আদৌ বিক্রি করেছে কিনা তাও জানি না, ওদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই রবীন্দ্রনাথ। শুরু হয় খোঁজাখুঁজি। পুলিশ জানতে পারে যার নাম ঘিরে এত চর্চা তার পুরো নাম রবীন্দ্রনাথ মুর্মু, মৃতের প্রতিবেশী। কয়েক মাস আগে দুলেপাড়ায় ভাড়া নেন উত্তম। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি রবীন্দ্রনাথের বাড়ি থেকে 12 লক্ষ টাকা সোনার গয়না চুরি হয়। উত্তম নাকি স্বীকার করেন সোনা তিনি চুরি করেছেন। 8 লক্ষ টাকায় তা বিক্রি করে দেন চণ্ডীতলায়। 8 লক্ষ টাকা প্রতিবেশীকে ফিরিয়েও দেন উত্তম। বাকি 4 লক্ষ টাকা পেতে চাপ দিতে থাকেন রবীন্দ্রনাথ। যে বাড়িতে ভাড়া থাকতেন উত্তম, সেটা কেনার জন্য নাকি 4 লক্ষ টাকা আগাম দেন। একদিকে প্রতিবেশীর চাপ, অন্যদিকে বাড়ির মালিকের তাগাদা। দুই চাপে কি সপরিবারে আত্মঘাতী হলেন উত্তম? এ যেন অদৃশ্য চতুষ্পদ। এক কোণে বাড়ির মালিক, এক কোণে রবীন্দ্রনাথ, আর এক কোণে উত্তম, আর এক কোণে আরো 2 নাম। এলাকার কেউ কেউ বলছেন তারা জানতেই পারেননি মাঝে এত কিছু ঘটে গেছে। 3-4 মাস হবে এসেছে। কোথা থেকে তাও জানি না। এই বাড়িতে তো তালা দিয়াই থাকতো। পুলিশের পক্ষ থেকে 3জন ব্রড ডেড পেশেন্টকে আনা হয়। এগুলো সাসপেক্টেড হ্যাঙ্গিং কেস। উত্তম চাই ও তার পরিবারের 2জন খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন তা প্রশ্ন উঠছে। রবীন্দ্রনাথ এখন স্ক্যানার। বাকি 3জনের কি ভূমিকা? রবি রহস্যের সঙ্গে অনেক ধাঁধার উত্তর খুঁজছে পুলিশ। হুগলি থেকে সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সেই গানটা শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। এখন বলতেই পারেন হঠাৎ করে আজকে এই গানটার কথা কেন বলছি। এই উত্তর খুঁজতে হলে আপনাদের যেতে হবে গৌঘাটে। গুছিয়ে বলি, তৃণমূলের প্রধান ভোটের রেজাল্টের পর থেকে নিরুদ্দেশ ছিলেন। তিনি ফিরে এলেন কবে? রাখির দিন। আর হাতের সামনে বিজেপি কর্মী, বিজেপির বিধায়ক যাকে পেরেছেন তাকেই রাখি পরিয়েছেন। দেখুন। বিজেপি বিধায়কের হাত ভর্তি রাখি, রাখি পরার জায়গা নেই। তাতে কি? তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিধায়কের ভরা হাতেই রাখি পরাবেন। বিধায়ক নিস্তার পেলেও বিজেপি কর্মীদের রেহাই নেই। তাদেরকেও ধরে বেঁধে রাখি পরালেন তৃণমূলের প্রধান। তৃণমূলের ওই নেত্রী রাখি পরিয়ে থামেননি, নিজের হাতে মিষ্টি খাইয়ে দেন বিজেপি কর্মীদের। রাখির দিন হুগলির গোঘাট পঞ্চায়েতের প্রধানের এমন ভূমিকা দেখে অনেকেই বুঝে উঠতে পারছেন না তিনি কোন ফুলের, পদ্ম না জোড়া ফুল। প্রশান্ত দিগারের হাতে রাখি বেঁধে দিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শান্তনা মান্না। যদিও বিধায়কের দাবি যে পঞ্চায়েতগুলো সুষ্ঠুভাবে চলবে এবং এইটা একটা সৌভাতৃত্বর বিষয়। অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর গোঘাট পঞ্চায়েতে ঠিকমতো যান না তৃণমূলের প্রধান শান্তনা মান্না। সেই তিনি রাখির মঞ্চে দাপালেন। আমরা গোঘাট গ্রাম পঞ্চায়েত থেকে যে রাখি বন্ধন উৎসব হচ্ছে, বিধায়কের হাতে বাঁধলাম, বিডিও সাহেবের হাতে বাঁধলাম, পথ চলতি মানুষের হাতে বাঁধলাম। বিজেপি কর্মীদের ফিসফাস যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখন শান্তনার মেজাজ কি? এখন বিজেপি কর্মীরাই তার যেন কত চেনা ভাই। আগামী দিনে গোঘাটের উন্নয়নের প্রশ্নে আমরা সবাই
ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করব এবং আগামী দিনে গোঘাটকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাদের উপর বিতৃষ্ণা হলো মানুষে যাদেরকে নিয়ে এলো তাদের সঙ্গেই যদি মিলেমিশে চলার ভূমিকা দেখায় মানুষই এর বিচার করবে। এবার বিধানসভা ভোটে গোঘাটে প্রায় 50,000 ভোটে জিতেছে বিজেপি। সম্প্রতি গোঘাটের মান্দারণ পঞ্চায়েতে এসেছে পদ্ম শিবিরের হাতে। তৃণমূলের সদস্যরা পদ্ম শিবিরে আসতেই হাত বদল হয়েছে পঞ্চায়েতের। এবার প্রধান এসে বিজেপি বিধায়কের হাতেই রাখি বাঁধলেন। রাখির ডোরে কি তবে বাধা পড়লেন পদ্ম বিধায়ক? প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে গোঘাটের ঘাটে ঘাটে। পঞ্চায়েতগুলো কি এবার ভালোভাবে চলবে? পঞ্চায়েতে কি প্রধান যেতে পারবে? গোঘাট থেকে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। তৃণমূলের হাত যশে অসংখ্য লক্ষ্মী ছেলে দেখেছে বাংলা। তা বলে পুরুষের অ্যাকাউন্টে বিধবা ভাতা 2-4 দিন নয়, 5 বছর ধরে এক ষাটোর্ধ্ব পাচ্ছেন বিধবা ভাতার টাকা। বিজেপির দৌলতে ধরা পড়েছে জালিয়াতি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে জোচ্চুরিতে উঠে আসছে তৃণমূল যোগ। তখন একটা অপশন ছিল ভাতা পাই কিনা, পাসবই চেক করলো একটা ভাতা আসছে, এটা কিনা বিধবা ভাতা। স্থানীয় সূত্রে জানা গেছে, যার অ্যাকাউন্টে টাকা গেছে তিনি গোছাতি গ্রামের ষাটোর্ধ্ব ব্যক্তি কেশব ঘড়ুই। 2021 সালে ভাতার জন্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাগজ জমা দেন। সেই থেকে পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে বিধবা ভাতার টাকা। বিষয়টি সামনে আসায় ব্লক প্রশাসনের কাছে ভাতা বন্ধের আবেদন জানিয়েছে পরিবার। বার্ধক্য ভাতা বলে অ্যাপ্লাই করেছিলাম, সেই হিসাবে জানি বার্ধক্য ভাতাই পাই। কোথায় অ্যাপ্লাইটা কোথায় করেছিলেন? ওই আমার গ্রামের সদস্যের কাছে। আমার ছেলে বললো এটা বিধবা ভাতা দিচ্ছে আর এই বার্ধক্য ভাতা দেয়নি। বিজেপির প্রশ্ন, তৃণমূল জামানায় কিভাবে বছরের পর বছর বেনিয়ম চলল? তৃণমূলের নেতাদের বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ। নতুন রাজ্য সরকারকে কালিমালিপ্ত করবার একটা প্রয়াস চলছে। তা না হলে পুরুষ মানুষ কি করে বিধবা ভাতা পেয়ে যায়? প্রশাসনিক স্তরেও বোধহয় এর একটা তদন্তের প্রয়োজনীয়তা আছে। তৃণমূল অবশ্য দায় ঝাড়তে ব্যস্ত। তারা ডেটা এন্ট্রির গোলমাল খুঁজছে। হাজার হাজার আবেদনকে যখন অনলাইন করা হচ্ছে, যারা অনলাইন করছে তারা হয়তো ওই জায়গাটায় ওল্ড এজের জায়গায় ক্লিক করতে গিয়ে হয়তো উইডোর জায়গায় হয়ে যায়। বিজেপি ক্ষমতায় আসার পরই সরকারি প্রকল্পে ঝাড়পোঁছ শুরু হয়েছে। তাতে তৃণমূল জামানায় অজস্র লক্ষ্মী ছেলের হদিশ মেলে। সেই ভিড়ে কি লুকিয়েছিল এমন অনেক বিধবা পুরুষ? দাসপুর সেখানে একটা কি নমুনা? পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, আবাসে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগের আগে শুনেছেন। আপনাদের আবার একটু নিয়ে যাবো ঝাড়গ্রামে। সেখানে একজনের জব কার্ড দেখিয়ে নাকি আরেকজন পাকা বাড়ি পেয়েছেন। শুনেছেন কোনো দিনে? শুনুন। তাহলে আমাদের বাড়ি যদি পাইয়েছি, তাহলে বাড়িটা কোথায় গেল? ঝাড়গ্রামের শিলদার এই ভাঙাচোরা মাটির ঘরেই দিন কাটে পরেশ আহিরের পরিবারের। পেশায় সামান্য দর্জি, স্ত্রী, 2 ছেলে সহ প্রায় 10 জনের সংসার তাঁর। সামান্য রোজগারে সংসার চালানোই কঠিন। পরিবারের 2 ছেলেকেও কাজের খোঁজে যেতে হয়েছে ভিন রাজ্যে। অথচ অভিযোগ, প্রকৃত দুস্থ হয়েও আবাস যোজনার পাকা বাড়ি থেকে বঞ্চিত এই পরিবার। কারণটা আরও চাঞ্চল্যকর। পরেশ আহিরের অভিযোগ, 2017 সালে তার জব কার্ডের নাম্বার ব্যবহার করে বুলু সর্দার নামে অন্য এক ব্যক্তিকে আবাস যোজনার পাকা বাড়ির সুবিধা দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী একটি জব কার্ডের বিপরীতে আবাসের সুবিধা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নথিভিত্তিক প্রক্রিয়া রয়েছে। আর সেই জব কার্ডের নম্বর অন্যের সুবিধার সঙ্গে যুক্ত হয়ে যাওয়াতেই এখন নিজের নামেই আবাসের বাড়ি পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ পরেশের। সার্ভে এসছে, এসে বলছি তোমাদের বাড়ি পেয়ে গেছো তোমরা। আমি বলছি না, আমি বাড়ি তো পাইনি। আমি ওই অনলাইনে দেখলাম আমি বাড়িটা আমার কে পেলো। তখন দেখছি বুলু সর্দার নামে একজন বাড়িটি পেয়েছে। এরপরই বিডিও এবং জেলা শাসকের দপ্তরে অভিযোগ জানিয়েছেন তিনি। ভাবে রয়েছে দেখুন বাড়িটি একদম ঝুলে ভরা, আর সেই ঝুলে ভরা বাড়িতেই কিন্তু তিনি থাকেন। তিনি দাবি করছেন তৃণমূল জমানায় যদি দুর্নীতি না হতো তাহলে আজকে তিনি পাকার বাড়িতে থাকতেন। শুধু পরেশ নন, এই অভিযোগ ঘিরে প্রশ্ন তুলছেন প্রতিবেশীরাও। পরেশবাবুর যে জব কার্ড, সেই জব কার্ড কি যখনই মানে এখানে এসে করে সার্ভের জন্য আসা হবে, একটা জিনিসই বলবে ইওর জব কার্ড অলরেডি এক্সিস্ট। তাহলে ইনি তো যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের বছর বঞ্চিত থেকে যাবেন। সরকার যাবে আসবে, বাট ইনি বঞ্চিত থেকে যাবেন। ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাপানোতরও শুরু। তৃণমূল জমানায় আবাস যোজনার সুবিধা বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়, কিন্তু এই অনিয়মের দায় নেবে কে?
যে এই ধরনের দুর্নীতি আমরা বরদাস্ত করবো না। তাও যদি দেখা যায় যে সামনে আসছে এই ধরনের ঘটনা যেন নেক্সট টাইম না রিপিট হয়, তার জন্য কিন্তু আমরা যতদূর যাওয়ার কথা সেটা আমরা করবো। যেগুলো হয়েছিল ওগুলো তো আমরা উপর মহলে জানিয়েছিলাম, কিন্তু ওখান থেকে তো কোনো সুরাহা করেনি। আমাদের হাতে তো কিছু নেই, আমাদেরকে যা অর্ডার করা হতো উপর থেকে সেইভাবেই আমরা চলতাম। দুস্থ পরিবার বছরের পর বছর রয়ে গিয়েছে ভাঙাচোরা মাটির ঘরে। পরে শাহিরের প্রশ্ন, তার জব কার্ড ব্যবহার করে যদি অন্য কেউ পাকা বাড়ি পেয়ে যায় তাহলে তার প্রাপ্য বাড়িটা কোথায়? তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। শাস্ত্রে যাদের সাথী হওয়ার কথা ছিল তারাই তো বিপদে। দলমত নির্বিশেষে যে কোনো সরকারের দায়িত্ব মানুষকে পরিষেবা দেওয়া, কিন্তু বিগত সরকার মানুষকে কত রকমের বিপদে ফেলেছে তার তালিকা বোধহয় কোনো দিনই ফুরোবে না, যেটা হারে হারে বুঝছেন নদিয়ার সুখেন কর্মকার। ওই যে জ্বলছে আগুন, ওই যে নামছে হাপড়, সেই আগুনে আর হাপড়ের হাওয়ায় লোহা তাতে, লোহা গরম হয়। যে মানুষটা লোহা পেটান তার মতো একজন নিমাই কর্মকার। ওই যে বৃদ্ধ শূন্য দৃষ্টি, তিনি নিমাই। আর ওই যে চেয়ারে বসে শীর্ণকায় রুগ্ন ভগ্ন চেহারা, ওটাই নিমাই কর্মকারের ছেলে সুখেন। সুখেন কর্মকার। সুখে নেই, সুখে নেই সুখেনের পরিবার। সুখেনের দুটি কিডনি খারাপ, কিডনি ট্রান্সপ্লান্টেশন ছাড়া উপায় নেই। আপাতত ভরসা নিয়মিত ডায়ালিসিস। সপ্তাহে 3 দিন ডায়ালিসিস লাগে সুখেনের। বাবা কাজ করতেন কামারশালায়, ছেলে সোনার দোকানে শ্রমিক ছিলেন, এখন নেই অসুস্থতার কারণে। সুখেন এখন একদম ঘরে বসা। শান্তিপুরের 9 নম্বর ওয়ার্ডে থাকে কর্মকার পরিবার। সুখেন কর্মকার একটা স্বাস্থ্যসাথী পরিষেবা পেতেন। স্বাস্থ্যসাথীর কার্ডে সরকারি হাসপাতালে হতো ডায়ালিসিস। বিনামূল্যেই ডায়ালিসিসের সুবিধাটুকু সুখেন পেতেন। কিন্তু অভিযোগ, তৃণমূলের সরকার করে ফেলে মহাভুল। নিম্নবিত্ত পরিবারের রেশন কার্ডে ভুলচুক হয়ে যায়। RKSY 1 থেকে RKSY 2 কার্ডে উন্নীত হয় এই কর্মকার পরিবার। রেশন কার্ডের এই অদল বদলেই নাকি মাথায় আকাশ ভেঙে পড়েছে। স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। আমি পৌরসভায় গেছি, পৌরসভায় যখন আমি আমার রেশন কার্ডটা বলছি, RSK 2 নাকি একটা কার্ড আছে, ওইটা বলছে ওটা সব থেকে কোটিপতির কার্ড। আমাকে বলছে কে করে দিয়েছে তোমাদের কার্ডটা? সাধারণ নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কতটুকু থাকে? যা ছিল সহায় সম্বল, সোনা দানা জমানো টাকা, সব এতদিনে খরচ হয়ে গেছে। ছেলের দিকে তাকালে দিন রাত কাঁদে। আমার বলার মতন সামর্থ্য আমি নেই। আমরা তো গরিব মানুষ, আমাদের কেন রেশন কার্ড ওরকম থাকবে? আমি ডায়ালিসিস এই 2 সপ্তাহ করতে পারিনি পয়সার জন্য। আমার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর কাছে দাবি করি আমার ছেলের চিকিৎসা যেন সুস্থভাবে করাতে পারি। সবটাই কি নিয়তি, নাকি আগের সরকারের কৃতকর্মের ভুলটাই সুখেনের ডায়ালিসিস পাওয়ার পথে বাধা? তার পরিবার যদি আমাকে জানায়, আমি অবশ্যই মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলবো। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ভীষণ মানবিক, সমস্ত বিষয়ে তিনি খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখবেন। বাবা বৃদ্ধ হয়েছেন, ছেলে অসুস্থতার কারণে ঘরবন্দি, রোজগেরে আর কেউ নেই সংসারে। ফ্যামিলি ফটোগ্রাফে তাই হতাশা ভর করে। ছোট মেয়ে বাপের কোলের কাছে আদর করার চেষ্টা করে। বাবার বুক তখন হাপড়ের মতো ওঠানামা করে। দুটো বিকল কিডনি জগদ্দল পাথরের মতো চেপে বসে। ধার দেনা করে আর কতদিন, প্রশ্ন করেন সুখেনের শুভাকাঙ্ক্ষী প্রতিবেশীও। পয়সাটা এমনি না, কোথা থেকে দেবে? ওনার তো নেই আর কিছু। সোমনাথের টোটোতেই হাসপাতাল ডাক্তার ছোটাছুটি করেন সুখেন। একটা টাকাও নেন না সোমনাথ। সুখেনের প্রতিবেশী সোমনাথ মানুষের মতো মানুষ হতে পারেন, আর কেউ পারেন না। মানুষের মতো মানুষ হিসেবে বাঁচতে চাওয়া সুখেনকে সাহায্য করতে বর্তমান সরকারের কাছে তাদের আবেদন, যাতে সরকার উদ্যোগ নিয়ে তাদের পরিবারটার মুখে হাসি ফোটান। নদিয়া থেকে ক্যামেরা তুষারের সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।